যে কোনো সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় আসবেন এবং তিনি বক্তব্য রাখবেন। রাজ্যপালের ভাষণের প্রেক্ষিতে বিধানসভার মধ্যে সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। তার আগে কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে, আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন। অত্যন্ত কৌশলী পদক্ষেপ বলতে হবে কৃষ্ণেন্দু, তার কারণ ঠিক যে সময় বিধানসভার ভেতরে বক্তব্য রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী, ঠিক সেই সময় বিধানসভার বাইরে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা। টাইমিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণেন্দু। একদমই তাও, এটা কৌশলী পদক্ষেপ এবং এটা কালকের বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। এবং আমরা তার আগে একটা ছবিটা দেখাই যে বিধানসভার যে গেট, সেই গেটের পুলিশের তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ পুলিশি তৎপরতা শুরু হয়ে গেছে। যে কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় ঢুকবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢুকবেন। তুমি দেখতে পাচ্ছ সে ছবি, বিধানসভার গেটের সামনে পুলিশি তৎপরতা কার্যত তুঙ্গে। এবং এই কথা যখন বলছি তখন বিরোধী দলনেতা তার ঘরে আছেন, অর্থাৎ অধিবেশন যে 2:15 শুরু হবে, সেই অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। কিছুক্ষণ আগে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ, তিনি তার স্পষ্ট কড়া মানসিকতার কথা স্পষ্ট করেছেন যে বিধানসভাকে দুর্বল ভাবা যাবে না। এবং যে বক্তব্য শুভেন্দু অধিকারী সমেত বিজেপির বিধায়করা রাখছেন তাতে এখনো পর্যন্ত রাজ্য শান্ত আছে, সেটাই বড় কথা। বিধানসভার অধ্যক্ষ বলছেন এবং আজকেই প্রিভিলেজ কমিশন, প্রিভিলেজের তার বিরুদ্ধে তার স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে। এবং এই পরিস্থিতিতে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিধানসভার ভেতরে তার বক্তব্য রাখবেন, রাজ্যপালের বক্তৃতার ওপর যখন বক্তৃতা রাখবেন, ঠিক তখনই বিধানসভার অন্দরের ঠিক বাইরে সিঁড়ির কাছে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি তার বক্তব্য রাখবেন। এমনিতেই আজকের যে বাজেট বক্তব্য, সেই বক্তব্যে আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্য রাখার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার ঠিক আগে শুভেন্দু অধিকারীর জন্য সময় নির্ধারিত থাকে, বিরোধী দলনেতা বলেন এমনটাই প্রেক্ষিত। কিন্তু যেহেতু তিনি সাসপেন্ডেড, যেহেতু তাকে সাসপেন্ড করা হয়েছে, স্বাভাবিকভাবে বিরোধী শিবিরের যে বিজেপি বিধায়কদের নামের তালিকা থাকলেও, বক্তব্যের তালিকা থাকলেও, যারা সাসপেন্ডেড নন তাদের তালিকা থাকলেও কিন্তু শুভেন্দু অধিকারীর নামের তালিকা নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 40 মিনিট তার জন্য সময় বরাদ্দ করা হয়েছে, সেখানে বক্তব্য রাখবেন, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্যারালালি কৌশলী পদক্ষেপ হিসেবে বিজেপির তরফে শুভেন্দু অধিকারীও বক্তব্য রাখবেন এই বাজেট বক্তব্যের ওপর। সব মিলিয়ে বিধানসভার একটা নজিরবিহীন একটা পরিস্থিতির ছবি আমরা দেখতে পাচ্ছি। সাম্প্রতিক অতীতে এমন নজির দেখা যায়নি, যেখানে সাসপেন্ডেড বিরোধী দলনেতা একই সময়ে বিধানসভায় যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন তখন তিনি বাইরে তার বক্তব্য রাখবেন। এবং তার ছবিটা আরও একবার দেখাতে বলবো যে বিধানসভার যে গেট, সেই গেট কার্যত মুড়ে ফেলা হয়েছে, বিভিন্ন গেটেই পুলিশি প্রহরা কার্যত তুঙ্গে। এবং আজকেও কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশন কক্ষে ঢুকবেন। 2:15 থেকে সেই বিধানসভার অধিবেশন, 4 ঘন্টার সময়সীমা রাখা হয়েছে সবার জন্য বলার, এবং সেখানে বিজেপি বিধায়কদেরও সময় দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি বিধায়করা ভেতরে ঢুকবেন কিনা তা নিয়ে দ্বন্দ্ব আছে, কারণ ইতিমধ্যেই বিজেপির তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এলে তারা বয়কট করবেন। যেভাবে সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতাকে, তার পাশাপাশি তার প্রত্যুত্তরে তারা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিরোধী দল বয়কট করবে। স্বাভাবিকভাবে আজকে বিধানসভায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, সেখানে সবাই যে শাসক দলের বিধায়করা থাকবেন সেটাই অভিপ্রেত। এখনো পর্যন্ত বিরোধী দলের কোনো বিধায়ক সেখানে উপস্থিত থাকার কোনো খবর নেই, বরং সেই সময় গাড়ি বারান্দায় ইতিমধ্যেই যে বিক্ষোভ বা ধর্ণা শুরু হয়েছে, এত কিছুক্ষণের জন্য সেই বন্ধ আছে সেই বক্তব্য বা ধর্ণা, সেই ধর্ণা কিন্তু বিধানসভার সেই জায়গাতে আবার ফিরে আসবে। বিরোধী দলের তরফে কৌশলী পদক্ষেপ নেওয়া হয়েছে যে যেহেতু সাসপেন্ড করা হয়েছে তাদের দমানো যাবে না, তারা এই যুদ্ধংদেহী মানসিকতা পোষণ করছে। অন্যদিকে বিধানসভার অধ্যক্ষ তিনিও এটা স্পষ্ট করেছেন, কিছুক্ষণ আগেই বক্তব্য রেখেছেন। বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন, তারাও স্বাধিকার ভঙ্গের নোটিশের কথা পর্যন্ত বলেছেন বিধানসভা রাজ্যের পরিষদীয় মন্ত্রী। তুমি আমাদের সঙ্গে থাকো।